হ্যালো গাইস, দ্য গ্ল্যাম কিচেনের একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এটা হচ্ছে হোমমেড স্প্রিং রোল। তা স্প্রিং রোল খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর ফ্রিজে অনেক সবজিও বেঁচেছিল। এই জন্য আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার 1:1 নিয়ে নিলাম, একটু নুন নিলাম, নিয়ে এটা জল দিয়ে তোমাকে একদম পাতলা ব্যাটার করে নিতে হবে। খুব ভালো মতোই পাতলা করতে হবে, বেশি মোটা করলে কি হবে, যে স্প্রিং রোলের যে শিটটা সেটা ফেটে যেতে পারে। এবার স্প্রিং রোলের পুরটা করব, তার জন্য আমি এখানে একটু সরষের তেল দিয়েছি। তারপরে খুব ফাইন চপ করে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা সব হচ্ছে গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটা একটু সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, একটু আজিনামোটো, গোলমরিচ দিয়ে এটাকে একদম ধিমে আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে। সমস্ত দিয়ে হচ্ছে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ফ্রাই করতে হবে। আর অল্প একটু চিনিও দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিলে সহজে হচ্ছে ভেজিটেবলসগুলো একে অপরের সাথে বাইন্ডটা ভালো হয়। এবার এটা আরেকটু রান্না করলেই আমার পুর রেডি। এবারে একটা প্যানে তেল গ্রিস করে নেব, নেওয়ার পরে জল ছিটিয়ে সেটাকে ভালো করে মুছে নেব। নেওয়ার পরে এবার সেই ব্যাটার যেটা আমি করে রেখেছিলাম আগে, সেই ব্যাটারটা পোর করব। পোর করার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে আমার রেখে দিতে হবে। দেখো এক্সেস প্রোডাক্ট আমি ওখানে আবার ফেলেও দিলাম। দিয়ে এটাকে তোমার মিডিয়াম ফ্লেমে আপনি রেখে দিতে হবে, আপনিই উঠে আসবে। দেখো কি পাতলা পাতলা শিট হয়েছে। এবার এখানে আমি ময়দা আর জল দিয়ে একটা হচ্ছে পেস্ট মতো বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখো ব্রাশ দিয়ে এখানে স্প্রেড করে দিলাম, যাতে চারধারটা লক করা যায় সহজে। এবার এই পুরটা দিয়ে আমরা রোল করে নেব। রোলের প্রসেসটা দেখো কিভাবে রোল করছি। এতে দুদিকটা তোমার পুরোপুরি সিল হয়ে যাবে, কোনো দিক দিয়ে বেরোনোর কোনো ব্যাপার থাকবে না। আর যেহেতু এই ময়দার ওই যে স্লাইডটা আমি দিয়েছি, এটা আপনি লক হয়ে গেছে চতুর্দিকে। এভাবে আমি 3টে করে নিয়েছি। দেখো আরেকটা করাও দেখাচ্ছি তোমাদের। এই স্প্রিং রোল খেতে আমরা তো সবাই ভালোবাসি, আর বাড়িতে হলে তো সেটা কোনো কথাই না, একদম হেলদি ওয়েতে তুমি তোমাদের বাচ্চাদের করে দিতে পারো। চলো এবার তাওয়ায় একেবারে আমার সব কটা করা হয়ে গেছে। এবার আমি যাব এগুলো ফ্রাই করতে, কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। তার জন্য আমি একটু সাদা তেল দিলাম আর একটু বাটার দেব। বাটার দিয়ে আমি সব কটা স্প্রিং রোলই একসাথে সাজিয়ে দেবো। বোথ সাইডটাই ফ্রাই করব একেবারে ক্রাঞ্চি হওয়া অবধি। তোমরা ডিপ ফ্রাই করেও খেতে পারো, কিন্তু আমি তো ডিপ ফ্রাই করে খাওয়া বেশি পছন্দ করি না, ওই জন্য আমি শ্যালো ফ্রাই করলাম, যতটা হেলদিভাবে করা যায়। আর তোমরা এটা করে অবশ্যই জানাবে কেমন হলো। আমার মেয়েদের তো খুবই ভালো লেগেছিল। খুব সাবধানে তোমাদের একটু উল্টাতে হবে, কেন শিটগুলো ভীষণই পাতলা ছিল, খুন্তির কোনা লেগে ভেঙেও যেতে পারে। দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকটা ভাজলে। এটা তোমরা কেচাপ দিয়ে সার্ভ করতে পারো, আর এমনিও খাওয়া যায়, কেচাপ ছাড়াও খুব টেস্টি লাগছিল। দেখো বোথ সাইডটা এরকম লাল লাল করে ভেজে নেবে। না, আমার স্প্রিং রোল পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো।
আমি এখানে কেচাপ দিয়ে সার্ভ করেছি। তোমরা করে অবশ্যই জানাবে রান্নাটা কেমন হলো। ওকে, বাই।